মানুষটিকে আল্লাহওয়ালা মানুষটিকে খুদা ভীরু মানুষটিকে আমরা সংসদে পাঠাতে চাই। আমরা কি একমত আছি? সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক, সৌদি আরব বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বানিয়াচং আজমিরগঞ্জের কৃতি সন্তান, পার্টি বাংলার সিংহপুরুষ, আপনার আমার সুপরিচিত নাম জননেতা আলহাজ আহমেদ আলী মুকিব আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। নেতা আছে, ওই নেতা আছে, বানিয়াচং আজমিরগঞ্জের নেতা আছে, তারেক রহমানের নেতা আছে, বাংলাদেশের বিশ্বসভা নেতা আছে। চুলে চুলে বানিয়াচংয়ে, আজমিরগঞ্জে, দৌলতপুরে, শিবপ্রসাদে, টঙ্গীতে, রূপসাতে, ফুলকাতে, আগাউড়ায়, বড়ইউড়ে, বানিয়াচংয়ে, বদলপুরে, পাহাড়পুরে, কাকালসে, একই সুর, একই নাম। নেতা আছে, নেতা নামকে ওই আমরা নেতা ছেলে, ওই নামটি কে? ওই চুড়ে চুড়ে আমরা যাবে মুকিব গায়ে তাদের শিশের বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়া ক্বালা তাআলা واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى ومكروا مكر الله والله خير الماكرين صدق الله العظيم। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে 5 নম্বর দৌলতপুর ইউনিয়ন বিএনপি যুবদল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আপনাদের পরিচিত মুখ মনির মেম্বার, উপস্থিত এই অত্র ইউনিয়নে বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক গোপাল দাস, উপস্থিত হবিগঞ্জ থেকে আগত হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নারী ও শিশু কোর্টের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, উপস্থিত অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজমিরি থেকে আগত আজমিরি নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, অত্র ইউনিয়নের মুরব্বিয়ান কেরাম, আমার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব। আপনারা কেমন আছেন? ভালো আছি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর লক্ষ শুকর। সারা জনম যদি সেজদায় পড়ে আমরা মহান রবের শুকর আদায় করতে চাই, এই রবের শুকর আদায় করা শেষ হবে না। কারণ আমরা যদি বিগত 17টি বৎসর নিয়ে চিন্তা করি, এই 17টি বৎসরের মধ্যে আপনারা কেউ ঘরে ঘুমাইতে পারেননি, কেউ মন খুলে রাস্তায় হাঁটতে পারেননি, রেস্টুরেন্টে বসে কথা বলতে পারেননি। সেই 17টি বৎসরের কথা চিন্তা করলে গাও শিহরে ওঠে।
সারাটা বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছিল। এই 17 বছর আপনারা হামলা মামলা, নির্যাতন, ডান্নামেরি, গুম খুনের শিকার হয়েছেন। এই শিকার হয়েও আপনারা একটি ইঞ্চি, একটি চুল পরিমাণ আপনাদেরকে গণনাইতে পারেনি। আপনারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। লক্ষাধিক আমাদের কর্মীরা আহত হয়েছে, হাজার হাজার কর্মী নিহত হয়েছে, শত শত কর্মী গুম হয়েছে। তারপরও একটা কর্মীকে বিএনপি জাতীয়তাবাদী দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়াইতে পারেনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফলতা। তারেক রহমান সাহেব হাজার হাজার মাইল ধরে এই সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিল। এই নেতৃত্বের গোল একটি কর্মীকেও 1 ইঞ্চি নড়াতে পারেনি। 17 বছর আপনারা আন্দোলন করেছেন, গড়চারা হয়েছেন, আপনাদের অনেক ভাই নিহত হয়েছে, অনেক ভাই আহত হয়েছে, শত শত মামলা হয়েছে। সারাটা দেশ একটি কারাগারে পরিণত ছিল। এই দুরবস্থা থেকে আপনারা আন্দোলন করেছেন, কিন্তু আমরা শেখ হাসিনার পতন ঘটাইতে পারিনি। এটা কিন্তু পতন ঘটানোর কারণ ছিল না, কারণ উপরে লেখা ছিল 5ই আগস্টের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাবে। 5ই আগস্টে যতই আমরা আন্দোলন করি কাজ হবে না। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়াচড়া করে না। বিগত 5ই আগস্ট আপনাদের 17 বছরের আন্দোলনের ফসল। 17 বছর যে আন্দোলন করেছিলেন এবং 5ই আগস্ট, জুলাই আগস্ট ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার আন্দোলনে এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই পালানোর পরে 5ই আগস্টের পরে আমরা আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, খোলা আকাশে আমরা মন খুলে কথা বলতে পারতেছি। এই জন্য আমরা আবারও মহান রবের কালিমাতুর শুকর আদায় করি একসাথে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর চেয়ে চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা দেশ এবং জাতি এই কারাগার থেকে মুক্ত হয়েছে। এখন আমরা আন্দোলন করেছিলাম কিসের জন্য? দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের বাক শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য। 5ই আগস্টের পরে জনগণের বাক শক্তি ফিরিয়ে আমরা পেয়েছি, তাই আমরা কথা বলতে পারতেছি। কিন্তু গণতন্ত্র এবং ভোটের অধিকার এখন আমরা ফিরিয়ে পাই নাই। পেয়েছি? আপনার ভোট যখন আপনি দিবেন, আমার ভোট যখন আমি নির্দ্বিধায় ভোট বুথে গিয়ে যখন আমি ভোটটি দিব, আপনাদের মনোনীত দলকে, আপনাদের মনোনীত প্রার্থীকে যখন আপনারা ভোটের মাধ্যমে আপনারা মনোনয়ন দিবেন, মনোনয়ন পাবে, এরপরে মনে করবো আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি। গণতন্ত্র ছাড়াই দেশ চলতে পারে না, যার জন্য আপনারা আন্দোলন করেছেন। আসুন, আমরা ভোট কিন্তু জনগণ দিবে। আমরা যুবদল, ছাত্রদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সমস্ত দল আমরা ঐক্যবদ্ধভাবে আমরা জনমত এই দলটার জন্য সৃষ্টি করি। 1979 সালের পরে এই সিটটা কি আমরা বেগমজি এবং তারেক রহমানকে দিতে পেরেছি? পেরেছি? তাহলে এইবার আপনারা দিতে চান না? আপনার এলাকার উন্নয়ন চান না? আমি দেখেছি, আমার মনে হচ্ছে, আগে ভাবতাম অন্যান্য জায়গাতে, আজকে আমার মনে হচ্ছে আজমিরগঞ্জ বানিয়াচকের মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন বা গ্রাম হয়েছে 5 নম্বর দৌলতপুর ইউনিয়ন। কারণ 3টে যুগে আমি এসেছি,
গাড়িতে কিছু রাস্তা এসেছি, মোটর সাইকেলে টমটমে কিছু এসেছি, মোটর সাইকেলে কিছু এসেছি, আবার নৌকায়ও আজকে এসেছি। আমার অভিজ্ঞতা, আবার সাঁকুও কিন্তু পার হয়েছি। তো 45 বছর পরে আমি আজকে সাঁকুতে উঠেছি। মনির মেম্বারের বাড়ি থেকে আসছে, যাওয়ার সময় জুতা রেখে বৃষ্টি ছিল, আমি পায়ে হেঁটে গিয়েছি, প্রায় 15 মিনিটের রাস্তা আধা ঘন্টায় গিয়েছি, আধা ঘন্টায় গিয়েছি। এটাও মনে আমার এই বৃষ্টি ভিজে এই গ্রামের আঁকাবাঁকা পথে মেট্রো রাস্তায় প্রায় 40 বছর পর আজকে আমি খালি পায়ে আমি হেঁটেছি। এটা আমার আজকে একটি অভিজ্ঞতা। এরপরে 15 বছর পরে আমি আজকে, না বেশি 40 বছর পরে আমি সাঁকুতে উঠেছি। আজকে আমার অভিজ্ঞতা, আজকে এই আপনাদের গ্রামে এই 5 নম্বর দৌলতপুরে এসে আমি আজকে অভিজ্ঞতা অর্জন করেছি। অভিজ্ঞতা নিয়ে আমি আমার বাসায় ফিরব। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা 17টি বছর যা কষ্ট করেছেন, আপনাদের কষ্ট আমার মনে হয় যদি আমি সারা রাত্র দাঁড়িয়ে আপনাদের কথা বলি, আপনাদের ছেলেদের কথা বলি, আপনাদের ভাইয়ের কথা বলি, আপনাদের আত্মীয় স্বজনের কথা বলে আমি শেষ করতে পারবো না। এই 17টা বছর যদি আমরা একবার ঘুমিয়ে চিন্তা করি যে কোথায় ছিলাম, কোথায় এসেছে, আল্লাহ কোথায় এনেছে, তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না, জনগণের বিরুদ্ধে কোনো কাজ হতে পারে না। সংখ্যালঘুদের বলি যেটা, সনাতন ধর্মীয় লোকদের বিরুদ্ধে আমরা এটা করতে পারি না যদি বিগত দিনে আমরা চিন্তা করি। বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত্তর দল, খেটে খাওয়া মানুষের দল, সর্বজনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। যেই আমরা এই দল করে গর্ববোধ করতে পারি না? কারণ আমাদের নেতাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি দলটি সৃষ্টি করেছিলেন। উনার সন্তান জনাব তারেক রহমান, উনার সহধর্মিনী বেগম খালেদা জিয়া। তাহলে আমরা গর্ববোধ করতে পারি না এই দল করে? এই দলটাকে আমাদের 2টা উদ্দেশ্য নিয়ে আমরা এখন আগাইতে হবে। 1 নম্বর উদ্দেশ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল, খেটে খাওয়া মানুষের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, জনগণের দল। এই দলটাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হবে, ঠিক না? দ্বিতীয় হইল আজমিরগঞ্জ বানিয়েচুং, এই সিটটি আমাদের মরহুম জনাব আলী স্যারকে দিয়ে আমরা 1979 সালে 45 বছর আগে প্রথম ইলেকশন জিয়াউর রহমান যেটা করেছিল, সেই ইলেকশনে আমরা পাশ করিয়েছিলাম, ঠিক কিনা? এরপরে এই সিটটি কিন্তু আমরা আর দিতে পারি নাই। এখন কিন্তু সুযোগ এসেছে, এই সিটটি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বিএনপিকে দেওয়ার একটি মহান সুযোগ এসেছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে এই সিটটি পাবে, আমরা দিব। এই সিটটি দিলে পরে মনে করবো খালি এই সিট দিলে হবে না, সারা বাংলাদেশে আপনাদের দলকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে চান আপনারা? আমরা সবাই হাত উঠান দেখি। রাখো ঠিক আছে, রাখো এই সিটটা আমরা মনে করো, এই সিটটি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এই সিট আমরা দিয়ে দিলাম, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার দলটি আপনারা খুব লাভ হবে। আমাদের প্রথম টার্গেট হবে আমাদের আত্মীয় স্বজন, হবিগঞ্জের বাহুবল আছে, হবিগঞ্জ আছে, সোনারুঘাট আছে, লাখাই আছে, মাধবপুর আছে, সারা বাংলাদেশ আছে। আপনারা এখানে 1000 লোক আছেন, 1000 লোকের কমসে কম 1-2 জন আত্মীয় নাই অন্যান্য থানায় আসে না?
তাইলে আপনারা আপনাদের যার যেখানে আত্মীয়তা আছে, যেখানে যার ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী আপনারা চেষ্টা করবেন দানের শীষে ভোটটা দেওয়ার জন্য আপনারা এই ক্যাম্পাসটা করবেন। কেউ আত্মীয়জন ঢাকা আছে, ঢাকাতে আপনারা চিন্তা করবেন। শুধু আজমিরগঞ্জ বানিয়াচং চিন্তা করলে হবে না। তাইলে আমরা সারা বাংলাদেশে ক্যাম্পাস করব, আমরা জনমত সৃষ্টি করব এই দলের জন্য। এই চিঠি এমনও হইতে পারে, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা চিন্তা করেন যে মুখিব থেকে আমরা দানের শীষ আনবে আর আমরা ভোট দিব। আমরা 17 বছর আন্দোলন করছি না, করছি? আমরা কি হাসিনাকে পালাইতে পারছি? এটা আসমানে লেখা ছিল 5ই আগস্ট হাসিনার পতন হবে। আজমিরগঞ্জ বানিয়াচুঙ্গে কে এমপি হবে এটার ফয়সালা আকাশে হয়ে গিয়েছে। এইগুলা ফয়সালা আকাশে হয়। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কাজ করবেন, দানের শীষের জন্য কাজ করে যাবেন। দানের শীষ যার হাতে আমরা তার সাথে, দানের শীষ যার আমরা তার। এমন হইতে পারে আমার একটা অপছন্দের ব্যক্তির হাতে দানের শীষ চলে আসছে, আপনার অপছন্দের ব্যক্তির হাতে দানের শীষ চলে আসছে। আমি ব্যক্তিরে দেখবো না, রাষ্ট্রীয় ক্ষমতায় দলটাকে আনার জন্য আমরা দানের শীষ দেখে এই দানের শীষে সিল মারবো। সিল ভাইয়া রাষ্ট্রীয় ক্ষমতায় দলটারে আনবো। রাষ্ট্রীয় ক্ষমতা যদি বিএনপি আসে তাহলে আপনারা সবাই উপকৃত হবেন, হবেন না? এখন কি উপকৃত না আপনারা? হাসিনা গেছে, এই উপকৃত বলেন আপনারা? হাসিনা গেছে, আমরা কিন্তু এখন ক্ষমতা নাই, তারপরে আপনাদেরকে কেউ ফুলের টুকরো দিতে পারে নাই, পারে? হ্যাঁ, আচার বিচার সবখানে আমরা আপনারা দেখি, সবাই আপনাদেরকে ডাকে। আপনার ক্ষমতা আছেন, ক্ষমতা ছাড়াই আপনারা যোগ্য মনে করিয়া আপনাদের সবাইকে ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, জেলায় আপনাদের ডাক্তারে বিচার করায়। আর এই দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাইলে আপনাদের ইজ্জত অনেক বেড়ে যাবে। আপনাদের পদের দরকার নাই, আপনাদের সভাপতির দরকার নাই, আপনাদের চেয়ারম্যানের দরকার নাই। আপনারা শান্তি থাকতে পারবেন, আপনার পরিবার শান্তি থাকতে পারবে, আপনার আত্মীয় স্বজন শান্তি থাকতে হবে, আপনার প্রতিবেশী শান্তি থাকতে পারবে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় দলটি আসে। আমরা প্রথম টার্গেট দেব রাষ্ট্রীয় ক্ষমতায় দলটিকে আনা, ঠিক আছে তো? এরপরে দ্বিতীয় টার্গেট, এই সিটটি আমরা বেগম জি এবং তারেক রহমানকে উপহার দিব। রাজি আছেন তো? আচ্ছা, আপনাদের যে এই যে আজকে বললাম নৌকা, গাড়ি, তারপরে সাকু, তারপরে টমটম, মোটর সাইকেল, 5টা যানবাহন দিয়ে আপনাদের এখানে আসছি, তাইলে এটা পরিবর্তন চান না আপনারা? আপনারা 4 ঘন্টা হবিগঞ্জ যেতে চান? যদি চান তাইলে দানের শীষে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় দল টানতে হবে এবং আপনার দৌলতপুরের ব্যাপারে পার্লামেন্টে যেতে হবে, পার্লামেন্টে বলতে হবে দৌলতপুরে সারা বাংলাদেশ চিন্ত যে দৌলতপুর একটি অবহেলিত এলাকা। তাইলে সারা বাংলাদেশ চিনতে হইলে, পার্লামেন্টে বলতে হইলে আপনাদের মনোনীত এমপির প্রয়োজন হবে। তাইলে আপনারা এমপি বানাই চান না এটা? তাহলে আপনারা দানের শীষে ভোট দিবেন। ঐক্যবদ্ধভাবে আমরা দানের শীষে ভোট দিয়ে, এই দানের শীষে ভোট দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দলটি আনবো। আনবো তো? আসুন আমি আর 2-4টি কথা বলি। বিএনপি কয়টা দল? কয়টা? আমাদের প্রতীক কয়টা? আমরা একজনের রাজনীতি করি না? তাহলে আমাদের ডিভাইডেড কেন? 2 দল 3 দল কেন? গ্রুপিং কেন? কেন গ্রুপিং? একমাত্র চেয়ারের জন্য গ্রুপিং, এমপির জন্য গ্রুপিং, চেয়ারম্যানের জন্য গ্রুপিং, থানার সভাপতির জন্য গ্রুপিং, ইউনিয়ন সভাপতির জন্য গ্রুপিং, ওয়ার্ডের সভাপতির জন্য গ্রুপিং, আর কোনো কিন্তু নেই। আপনাদের পাবলিক আছেন, আপনার পাবলিকের চিন্তা কেউ করে না, কিন্তু প্রত্যেকে নিজের চিন্তা করে। যে পর্যন্ত আমরা সবার চিন্তা না করি সেই পর্যন্ত এই দেশ শান্তি হবে না। আমরা এখন সবাই চিন্তা করি আমার চিন্তা। আমাদের এই বানিয়াচং তারাতেও প্রতিযোগিতা আছে, আমি প্রতিহিংসা বলবো না। কিছু লোক আছে, আমি একটু আগে এই যে হেদায়েতুল্লাহর কথায় বুঝতে পারলাম,
আমি কথাগুলো বলতেছি আপনাদের উপকারের জন্য। যে এখানে আছে কিছু লোক বলে যে অমুক বাইরে থেকে আসছে, দীর্ঘদিন আমাদের সাথে ছিল না, আমি এখানে ছিলাম, আমার নেতা অমুক। আবার আমার নেতা একজন বেগম জি এবং তারেক রহমান, কোনো নেতা নাই। এই আপিল বানিয়েছেন কাউকে নমিনেশন দিয়েছে? দিয়েছে নাকি? আমাকে দিয়েছে। আর আমি তো এমপি হওয়ার যোগ্যতা রাখি না। আমি একটু আগে একটা আয়াত বলছি, বলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দেন, একমাত্র ইজ্জত দেওয়ার মালিক আমি, বেইজ্জত করার মালিক আমি। আমি দিবসকে রাত্রে পরিণত করি, রাত্রকে দিবসে পরিণত করি, আমি মৃত্যুকে জিন্দা করি, আবার জিন্দাকে আমি মারি। আমি একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেয়, যাকে ইচ্ছা বেইজ্জত করে। তাহলে আমরা তো পাগল হওয়ার কি দরকার? যার ইজ্জত আসমানে লেখা হয়ে গেছে, কে এমপি হবে। আমি এখানে চিল্লাই লাভ হবে নাকি? শুধু আপনার আমরা কাজ করতে পারি, চিল্লাইয়ের কোনো প্রয়োজন নাই। এমপি আল্লাহ আকাশে লিখে ফেলছে, সেই এমপি হবে। আমি এমপি হওয়ার উপযুক্ত হয় কিনা? এই দল আমাকে একটি, আপনাদের এই দৌলতপুরের মতো একটি পাড়াগায় আমার জন্ম, আমার বাড়ি বংশিপ্পা। আমিও আপনাদের মতো এবার সাকুপার হইতাম এক সময়। আমিও কিন্তু খাল পাইতাম, গামছা পরে স্কুলে যাইতাম সাঁতরিয়ে। আমি সেই গ্রামের লোক। এই আমাকে এই জায়গা থেকে তারেক রহমান সাহেব বেগম জিয়া তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক করেছে। মুজিব ভাই, মুজিব ভাই, মুজিব ভাই, মুজিব ভাই, মুজিব ভাই, মুজিব ভাই, মুজিব ভাই। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, রাখো না আমাকে এই আস্তে আস্তে আমাকে এই আপনাদের মতো পাড়াগাঁও থেকে তুলে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক করেছে। আমি যদি জনমে জনমে শুকুর করি, এই মহান প্রভুর মহিমা গাই, ওনার মহিমা গাওয়া কবু শেষ হবে নাই। ঠিক। আমি কিসের এমপি হইতে চাই? আমার যেটা দিয়েছে শুকুর আদায় করা আমার কর্তব্য। আমি এসেছি আপনাদেরকে দেখতে, আমি দলের শুকুর আদায় করতে, দলের মাঠটি তৈরি করতে, মাঠ তৈরি করার জন্য আজকে আমি আপনাদের দৌলতপুর এসেছি। যদি এই মাঠ তৈরি হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি এমপি নাও হই, আমি এই আঁকা বাঁকা যত পথ আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এইগুলো আপনাদের কাজ করা। রাখো না, রাখো। আমি এটাই বলতে চাই, লাইভে জয়েন হয়ে যান। দেখো না, আমরা যদি শেখ হাসিনাকে 17 বছর ঢাকা শহরে 15 লক্ষ লোক গেছি, আমরা হাসিনা বিদায় করতে পারি নাই, পারছি? হাসিনা আল্লাহ যা লিখে রেখেছে এর একটা চুল পরিমাণ এদিক সেদিক হবে না। হাসিনার লেখা ছিল 5ই আগস্ট 2:30টার আগে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে, ওইটাই হয়েছে। আমার ভাগ্যে যদি এমপি লেখা থাকে, তোমরা আমার বিপক্ষে কেউ কিছু করতে পারবে না। আর আমার ভাগ্যে না লেখা থাকে, তোমরা কেউ এমপি বানাইতে পারবে না। তাই আমরা আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। আমাদের কর্তব্য হবে 1 নম্বর এই দলটাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতাম, এরপরে এই সিটটি আমরা উপহার দিতাম। আসুন আমি 2-1টি কথা বলে মনে সময় শেষ। তাইলে আপনারা যে 17 বছর কষ্ট করেছেন, আমি আহমদ আলী মুখিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পাদক পদ পেয়েছি। এর আগ থেকে আমি সদস্য ছিলাম। এর আগে আমি মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দায়িত্ব বিএনপির। আমাদের এখানে সাংগঠনিক বিভাগের দায়িত্ব আছেন একজনের, আমার গাঁও সাহেব আছেন, আলাজি গাঁও, তো পুরা বিভাগ হল সিলেট। আমাকে মধ্যপ্রাচ্য এবং এশিয়া মহাদেশের দায়িত্ব দিয়েছে সাংগঠনিক কাজে। আমি 17টি বছর সৌদি আরব থেকে দুবাই, দুবাই থেকে কাতার, কাতার থেকে মিশর, মিশর থেকে লিবিয়া, লিবিয়া থেকে বাহরাইন, বাহরাইন থেকে ওমান,
এক দেশ থেকে এক দেশ পাগলের মতো ছুটাছুটি করেছি, কিন্তু আমার জন্মভূমি ফালিগঞ্জে আমি আসতে পারি নাই। তার কারণ কি? আমি যদি আসতাম, ইলিয়াস আলী যেভাবে গুম হয়েছে আমিও গুম হতে পারতাম। তাই আমি 17 বছর আপনাদের কাছে আসতে পারিনি। আমি আন্তর্জাতিকভাবে কাজ করেছি। মধ্যপ্রাচ্যে আমি দুবাই যাই, আপনাদের অত্র এলাকার মোল্লা ইসাক সহ অনেক লোক আপনার আছে, সবাই সাথে আমার দেখা হয়, সবাই আপনাদের কথা বলে, সবাই আমাকে ভালো জানে। আমি গেলে পরে সবাই আসে, এরা কের টানে আসে, এলাকার টানে আসে যে মুকিব ভাই আমার এলাকার লোক। সবাই গর্ববোধ করে, আমিও গর্ববোধ করি যে এই দৌলতপুরের আমার ভাইরা, আমাদের আত্মীয় স্বজনরা দুবাই আছে। তাই আমি বলতে চাই, মৌলানা হেদায়েতুল্লাহ যে বলেছে মধ্যপ্রাচ্যে প্রায় 1 কোটির কাছাকাছি লোক, 1,20,00,000। সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স দেয় 75% রেমিটেন্স মধ্যপ্রাচ্য থেকে আসে। এই রেমিটেন্সে বাংলাদেশ চলে। বাংলাদেশের যে অফিস আদালতে যারা আছে, চাকরি করে কর্মচারীরা, গণতন্ত্র প্রজাতন্ত্রের কর্মচারীরা, এই রেমিটেন্স থেকে ভাতা পায়, চাকরির বেতন পায়। আজকে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায় তাইলে দেশ পঙ্গ হয়ে যাবে। আমি এক দেশ থেকে আরেক দেশ লাস্ট মুভমেন্টে আমি এক দেশ থেকে আরেক দেশ গেছি রেমিটেন্স বন্ধ করার জন্য। আমাকে এমনি দলের পদ দেয় নাই, আমি কষ্ট করেছি, রেমিটেন্স বন্ধ করেছি। এই জন্য আমি বাংলাদেশে আসতে পারিনি। আমি সৌদি আরবের মতো জায়গাতে আমার ফ্যামিলি সহ 11 জন ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, মামলা হয়েছে। 1.5 বছর আমি কোন দিকে বাহির করতে পারি না, আমার পিছনে সিআইডি লাগাইছিল। আমার পরিবার বাইরে যেতে পারি নাই, ওই অন্য দেশে যাওয়া নিষেধ ছিল। তাইলে এমনি উড়ে জুড়ে বসি নাই। আপনারা যারা এইগুলা বলেন বুকার স্বর্গে বাস করেন, আপনারা একবার চিন্তা করুন আপনারা কি করেছেন। এই বহির্বিশ্বে রেমিটেন্স বন্ধ করার পরে হাসিনার টনক নড়েছিল। তাইলে আমরা কাজ করে এখানে এসেছি, আমরা এমনি আসি নাই। এখন এসেছি দল গুছানোর জন্য। আমরা হবিগঞ্জে যারা দল গুছাইতেছি, হবিগঞ্জে এই হবিগঞ্জের 4টা আসন যেন আমরা আগামীতে উপহার দিতে পারি, আমরা এই চিন্তা করবো। বানিয়ে চুঙ্গে যায় হবে, এটা আল্লাহর আকাশে লেখা হয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা বিচ্ছিন্নভাবে দলের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দলটাকে দানের শীষে ভোট দিয়ে বিএনপির এমপি মনোনীত করি আগামী দিনে। আপনারা এই অন্য চিন্তাধারা না করে আসুন, যে দান পাবে তাকে আমরা ভোট দিব। আপনাদের নিয়ে আমি, আপনাদের সাথে নিয়ে আমি তাকেই ভোট দিব। আমরা দানের শীষে ভোট দিব, ব্যক্তি দেখব না। আসুন আমরা সবাই মিলেমিশে আগামী দিনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র গঠন করতে পারে। তারেক রহমান সাহেব যার অপেক্ষায় সারা বাংলাদেশ আছে, বাংলাদেশের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান। আমি যদি দেখি তারেক রহমান হাসে, জিয়াউর রহমান হাসতেছে, তারেক রহমান হাঁটে, আমি পিছনে তাকিয়ে দেখি যে জিয়াউর রহমান হাঁটতেছে, বসলে আমি দেখি জিয়াউর রহমান বসে আছে। সেই প্রতিচ্ছবি জিয়াউর রহমানের আগামী দিনে বাংলাদেশের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে। যদি প্রধানমন্ত্রী হয় ইনশাআল্লাহ আপনাদের এই হবিগঞ্জের না সারা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা জনগণের পূরণ করবে এবং পূরণ হবে। তাই আমি বলতে চাই, আমরা যারা আছি রাখো রাখো ফখরুল আজানটা দিবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি এবং আমরা সবাই দানের শীষে ভোট দিব। তো হাত উঠান, আল্লাহ সাক্ষী, এই মাগরিবের টাইমে আল্লাহ সাক্ষী আমরা দানের শীষে ভোট দিবেন। ইনশাআল্লাহ আমরা দানের শীষকে বিজয় করব। একটা একটা প্রোগ্রাম করলে অনেক কষ্ট হয়। কি যাত না বিষে বুঝিবে সে কিসে,
কবু আসি বিষে ধ্বংসে নিজারে। যারা সাপে কামড় দেয় না সে বিষের মর্যাদা বুঝে নাই। যারা একটা প্রোগ্রাম করছে আজকে 5 দিন ধরে ঘুম নাই খাওয়ার নাই, আবার আমাদের অনেক লোক তাদের প্রতি গুসা করলা দেখ এটা করলো লাগে, এটা আমাদের মধ্যে আছে। কিন্তু আরে তুমি এই কাজ করে দেখো, তখন তোমার বিরুদ্ধে একজন গুসা করবে, গুসা করলা। আজকে কেন কেউ বক্তব্য দিতে পারে? কেন সবাই এই স্বেচ্ছাসেবক দল, যুব দল, সৌদি আরবের একজন নেতা আছে, তারপরে এই হামদু ভাই আছে, এই লন্ডন থেকে একজন আসছে তরুণ চৌধুরী, এই আমাদের রমাদা আছে, অনেকেই বক্তব্য দিতে পারে নাই। বক্তব্য মুখ্য বিষয় না, একটা প্রোগ্রাম সুন্দরভাবে সাকসেস করেছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। এই প্রোগ্রামটা করতে অনেক কষ্ট হয়েছে, অনেকে কাজ করেছে, এটা যারা করছে এরা বুঝবে, যারা বিষয়ের বেদা বুঝবে। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই না, আমি তাদের নেক হায়াত আমি কামনা করছি এবং আমার অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের এখানে আরো আসবো, আর সুন্দর সুন্দর আপনারা প্রোগ্রাম করবেন। আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমার কাছে কিছু নাই আপনাদেরকে দেওয়ার, আমিও আপনাদের কাছে রিক্ত, আমি দেওয়ার কিছু নাই, দিলাম শুধু ভালোবাসা। রহমানের নির্দেশে গ্রহণ করে জাতীয়তাবাদী দল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সবাইকে ধন্যবাদ জানিয়ে সাহেব সভাপতি বক্তব্য দিয়ে আজমিরগঞ্জে এসেছেন এবং আপনার যুব দলের আহ্বায়ক সালাউদ্দিন ফারুক ওনার বক্তব্য প্রায়ই বলেন ধানের শীষ যার আমরা তার বানিয়াচুনবাসী আজমিরগঞ্জবাসীকে আহ্বান জানাবো আপনারা সব দ্বিধা ভুলে গিয়ে দলের জন্য দেশের জন্য কাজ করেন, এলাকার জন্য কাজ করেন। জনাব আলহামদুলিল্লাহ মুকিব সাহেব যদি আল্লাহ দেন, যদি উনি ধানের শীষের প্রতিক্রিয়া বানিয়াচুনবাসীগঞ্জে আসেন আর যদি উনি ফাঁস করেন, তাহলে আপনাদের বানিয়াচুনবাসী আজমিরগঞ্জবাসীর উন্নয়নের কাজে কাজ হবে। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। রুবেল ভাই কিছু বলবেন? এই আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির